আসসালামু আলাইকুম। ওকে, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ তোমরা? তো তোমরা তো আজকে দুইজন অনলি জয়েন করেছো। তো তাও ভালো যে জয়েন করেছো দুইজন। নীল গেলে তো একেবারে খারাপ লাগতো। তো তোমাদের এই স্পোকেন ক্লাসটা এখন থেকে প্রতিদিন আমরা রান করব, প্রতিদিন এই সন্ধ্যা 7:30টায়। এবং এটা যদি দেখা যাচ্ছে যে 2 4 5 জন 6 জন করে জয়েন করে, তাহলে আমার মনে হয় যে ওই আমাদের তোমার আধা ঘন্টা বা 40 মিনিট ক্লাস করেই হয়ে যাবে। আর যদি এটা 15 20 জন 30 জন হয়, তখন আমরা আবার টাইমটা একটু চেঞ্জ করে আবার আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস নেব। তো আজকে আমি বাংলাতে শুরু করতেছি, বাংলা দিয়ে আজকে আমরা কথা বলি, এবং সামনের দিন থেকে আমরা ইংলিশটা ইয়ে করবো। তবে আজকে আমি একটা টপিক, যেটা নিয়ে আমরা এর আগে কাজ করিনি, সেরকম একটা টপিক নিয়ে কাজ করব, এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আজকের এই ক্লাসটাও একটু বেশ ভাল লাগবে তোমাদের। তো চলো আমরা দেখি আজকে আমরা যেটা করতে চাচ্ছিলাম সেইটা হলো এই যে এখানে এখানে আমরা নিউজ পেপার দেখে কিভাবে নিউজ পেপারের নিউজ পেপারের সেন্টেন্স গুলো অনেক বড় বড় হয়। তো এই সেন্টেন্স গুলোকে কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি, কিভাবে এটা খাতায় লিখতে বা নিজেরা কিভাবে এটা আবার পরবর্তীতে স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি, সেটা আমি শিখিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় এই এই অংশটুকু আগামী 4 5টা ক্লাস আমরা এইভাবে রান করব। বিভিন্ন পত্রিকা থেকে হয়তো বাংলা টুকু নিয়ে ওইটাকে আমরা ইংলিশ করবো, এবং ইংলিশ করে এইটা আমি তোমাদেরকে একটু ছোট ছোট হোমওয়ার্ক দেবো। ওই হোমওয়ার্ক গুলো তোমরা একটু করে জমা দিবা, তাহলে দেখবা যে উপকার পাচ্ছো। আর নিউজ পেপার যদি এভাবে তোমরা ট্রান্সলেট করতে থাকো, তাহলে দেখবা যে অনেক আননোন ওয়ার্ড সেগুলো তোমাদের জানা হয়ে যাবে। যেমন এখানে এখন যদি তোমাদেরকে বলি যে গণ অভ্যুত্থান এর ইংরেজি কি, হয়তো পারবা। যদি বলি যে প্রধান বিচারপতি, তখন কি বলবা? অথবা আহ, আজ সকালে, মানে এখানে ধরো এই যে কি, আন্দোলনকারী, তারপরে ধরো বিক্ষোভ, এই জাতীয় শব্দগুলো, এই যে বিক্ষোভ এই জাতীয় শব্দগুলো তুমি অনেকেই অনেকেই পারে না, হ্যাঁ। তো এগুলোকে কিভাবে পারা যায় আমরা আজকে সেটা নিয়ে ট্রাই করব, এবং আমি শিখিয়ে দেবো যে সেটা কিভাবে করা যায়। এবং তোমরা দেখতে পাবা যে এটা আমরা কত ইজিলি করতে পারি। আমরা অনেক সময় যেটা হয় যে অনেক বড় সেন্টেন্স দেখে ভয় পেয়ে যাই। তো সেই ভয়টা না পেয়ে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। তো চলো আমি এখানে দুইটা নিয়েছি প্রথম আলো পত্রিকা থেকে। এখন আমরা এটা ট্রান্সলেট করব, এবং এইটা তোমাদের একটু দেখাবো যে কিভাবে এগুলো করা যেতে পারে। তো দেখো এখানে বলতেছে, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতি পদ বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল 10:30টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। আমরা যেটা করবো, এই জাতীয় সেন্টেন্স গুলোকে যখনই আমরা ট্রান্সলেট করতে যাব বা কিছু করতে যাব, তখন আমাদেরকে এগুলোতে যেটা করতে হবে সেটা হলো তোমার সেন্টেন্স গুলোকে এভাবে করে নিতে হবে, এভাবে ছোট করে নিতে হবে, মানে এভাবে স্পেস দিয়ে একটা করে সেন্টেন্স আমরা করব। তো এই সেন্টেন্সটাই যদি আমরা করি, তাহলে যখনই যখনই তোমরা কোনো সেন্টেন্স এরকমটা পাবে, তখনই একটা জিনিস প্রথমেই মাথায় রাখবে যে এই সেন্টেন্সটার ভেতরে, এই সেন্টেন্সটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, মানে বাংলাতেই কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, বা আমরা যদি বলি কম্পাউন্ড, সেটাও হয়। তো কমপ্লেক্স সেন্টেন্সে যেটা হয় সেটা হলো, একটা তো প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লজ থাকে, তাই না? আর একটা থাকে তোমার সিম্পল ক্লজ। তোমরা মনে আছে কিনা আমি জানি না, আমি তারপরে মনে করাই দিই। ধরো আমি এখানে বুঝিয়ে দিই যে প্রিন্সিপাল কমপ্লেক্স সেন্টেন্সের ইয়েটা কি। ইফ ইউ লাভ মি, আই উইল লাভ ইউ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এইটা প্রিন্সিপাল সেন্টেন্স বা প্রধান সেন্টেন্স, এবং তার উপরে ডিপেন্ডেন্ট একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এটা। ডিপেন্ডেন্ট কেন? যদি ধরো এটা নাই, তাহলে এটাকে যদি আমরা এখন নাই করে দিই, ধরো এটা নাই, তাহলে ইফ ইউ লাভ মি, এরপরে কি স্টেটমেন্টটা কি শেষ হচ্ছে? শেষ হচ্ছে না। তখন তোমার মনে হবে তাহলে কি, আমি যে তোমাকে ভালোবাসি তাহলে কি, তুমি কি আমাকে টাকা দিবা, তুমি কি আমাকে কি গিফট দিবা, নাকি তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবা কি? মানে সেন্টেন্সটা শেষ হচ্ছে না। তার মানে এই সেন্টেন্সটা
অন্য একটা স্টেটমেন্টের উপর অধীনস্থ, মানে সাবঅর্ডিনেশন রয়েছে তার, সে অর্ডিনেট করতেছে অন্য একটার উপরে। তো তখনই আসে হচ্ছে যে এই মেইন ক্লজটা। বাট যদি আমরা যদি এরকমটা দেখি যে আমাদের এই ক্লজটা যদি না থাকে, এই ক্লজটা ধরো নাই, তাহলেও কিন্তু সেন্টেন্সটা পূর্ণ অর্থ প্রকাশ করতেছে যে আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি বা ভালোবাসবো। তাহলে এইটা এইটা জানার পরে আর কোনো কিন্তু জানার ইচ্ছা নাই, কিংবা জানতে ইচ্ছা করতেছে না, বা সেন্টেন্সটা সম্পূর্ণ উম, অর্থটা প্রকাশ পাচ্ছে। বাট সুতরাং এইটা হচ্ছে প্রধান, এটা আর সাবঅর্ডিনেট না, এটাই প্রিন্সিপাল ক্লজ। বাট এই অংশটুকু হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই অংশটুকু এইটার উপরে ডিপেন্ডেন্ট। কিভাবে? এটা যদি না থাকে তাহলে এইটুকু দিয়ে অর্থ প্রকাশ কমপ্লিট হয় না। সুতরাং এইটা এটার উপরে ডিপেন্ডেন্ট। ঠিক তেমনি যত সেন্টেন্স আছে পৃথিবীতে, যে ভাষারই হোক না কেন, প্রত্যেকটা সেন্টেন্সেই যদি কমপ্লেক্স হয় তাহলে এরকম একটা সাবঅর্ডিনেট আর একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে। যদি সিম্পল হয় তাহলে পুরো একটা এই প্রিন্সিপাল ক্লজ, যদি কম্পাউন্ড হয় তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে, মানে দুইটা স্টেটমেন্ট একটা কনজাংশন দ্বারা আটকানো, মানে সংযোগ থাকে। সেটা অন্ড হতে পারে, অর হতে পারে, নর হতে পারে, বাট হতে পারে, আরো অনেক কিছু আছে। তো আমরা এখানে যখনই আমরা এরকম বড় কোনো সেন্টেন্স দেখবো, আমরা শুরুতে যেটা করব সেটা হলো এইটার প্রধান বা প্রিন্সিপাল ক্লজটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য এটা একদিন দুদিন ট্রাই করলে তারপরে দেখবা যে অটোমেটিক তোমার চলে আসতেছে, প্রথমে দেখেই তুমি বলতে পারতেছো যে এটা প্রিন্সিপাল ক্লজ। দেখো বলতেছে যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে। দেখো এখানে ভাঙা যায়। আমি আমি তোমাদেরকে বলেছিলাম না এর আগে যে একটা ওয়ার্ডের যেমন সিলেবল থাকে, যেমন এডু একটা সিলেবল, কে একটা সিলেবল, আরেকটা হচ্ছে শান, এডুকেশন, তাই না? তো এখানে ধরো 3টা সিলেবল, বা এখানে আরো আরো আমরা যদি এটাকে করি তাহলে, আচ্ছা এটুকুই থাক, 3টা সিলেবল, এডুকেশন, এক্সামিনেশন। এরকম সিলেবল অনুযায়ী আমরা বড় ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করে থাকি। ঠিক তেমনি এই সেন্টেন্স গুলোরও কাইন্ড অফ তোমার এই কি বলে সিলেবল রয়েছে, আমরা যেটাকে বলতে পারি সেন্টেক্স রয়েছে। যেমন আমরা ভাঙতে পারি এগুলো, বড় সেন্টেন্স গুলোকে অর্থ প্রকাশ করার জন্য, অর্থ বের করার জন্য এটা আমরা ভাঙতে পারি। যেমন কি করতে পারি? প্রধান বিচারপতি সহ, এই অংশটাকে আমরা একটু ভাঙলাম। আপিল বিভাগে 7 বিচারপতির পদত্যাগ দাবিতে, এইটুকু ভাঙলাম। আজ সকাল 10:30 থেকে, এটুকু ভাঙলাম। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এখন কথা হলো, এই অংশটার ভেতরে তোমার প্রধান ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটা বার করবে কিভাবে? প্রধান ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটা দেখো, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আহ, আজ সকালে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা, মানে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। এটাকে যদি আমরা এই পারে ঘুরিয়ে দেই, এই আন্দোলনকারীরাটাকে যদি আমরা এই পাশে ঘুরিয়ে দেই, তাহলে কিন্তু দেখো আমি এটাকে একটু কপি কাট করি। আমি যদি এইখানে এটা দিয়ে দেই, আচ্ছা আমার ভাষাটা ইংলিশ সিলেক্ট নাই, ইংলিশ আছে তাই এরকমটা হলো। যাই হোক, আমি যদি এটা করি, আন্দোলনকারীরা বিক্ষোভ করেন, কবে করেন? আজ সকালে, আজ সকাল 10:30 থেকে। তাহলে আমরা আমাদের মেইন অংশটা হচ্ছে এটা, যে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন। তাহলে এটা দিয়ে আমরা শুরু করব, অথবা আমরা পরের ক্লজটা সামনে নিয়ে আসতে পারি আগের। আবার যেমন ওই যে আমরা লিখলাম আই উইল লাভ ইউ ইফ ইউ লাভ মি, আমি তোমাকে ভালোবাসবো যদি আমাকে ভালোবাসো, এটাকে আমরা কিন্তু এই পাশেও লাগাইতে পারি, তাই না? ঠিক এরকমই এই বাকি এই ইনফরমেশন গুলো আমরা আগে পরেও লাগাতে পারি। তো এইটা ইয়ে করে আমরা এইভাবে করব, দেখো আন্দোলনকারীরা বিক্ষোভ করেন, তাহলে আমরা দেই হচ্ছে আন্দোলনকারী, এটার অনেকগুলো ইংলিশ রয়েছে, প্রোটেস্টার্স রয়েছে, তারপরে এজিটেটরস রয়েছে, তারপরে আরো অনেকে আছে, আমরা দ্য প্রোটেস্টার দেই। দ্য প্রোটেস্টার্স কি করেন? প্রোটেস্টেড করেন, প্রোটেস্টেড, দ্য প্রোটেস্টার্স প্রোটেস্টেড। অথবা আমরা এখানে এজিটেটরসও দিতে পারি।
ধরো আমরা প্রোটেস্টাস প্রোটেস্ট দুইটা দুই একরকম হয়ে গেল, কিংবা এখানে একটা অ্যালিটারেশনের ভাব চলে আসছে, আমরা এজিটেটর দিয়ে দিই। এজিটেটরস, দ্য এজিটেটরস প্রোটেস্টেড। কোথায় প্রোটেস্টেড করতেছেন? সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে। তাহলে প্রোটেস্টেড, এটার পরে আমরা এইটাকে নিয়ে আসি, ধরো আমাদের এইটুকু হয়ে গেল, এইটুকু হয়ে গেল। এবার আমরা এইটুকুতে যাই। দ্য এজিটেটরস প্রোটেস্টেড, কোথায়? ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ, বর্ধিত ভবনের সামনে, ইন ফ্রন্ট অফ এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড ভবন বা বিল্ডিং দিয়ে দিই। এক্সটেন্ডেড বিল্ডিং, কোথাকার এক্সটেন্ডেড বিল্ডিং? সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। এক্সটেন্ডেড বিল্ডিং অফ দ্য হাইকোর্ট, হাইকোর্ট ডিভিশন। ডিভিশন মানে কিন্তু বিভাগ। এখানে ওই যে কিছু শব্দ আছে যেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন, বিল্ডিং অফ দ্য হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট, অফ দ্য সুপ্রিম কোর্ট। তাহলে কি হলো? দ্য এজিটেটর্স প্রোটেস্টেড ইন ফ্রন্ট অফ দ্য এক্সটেন্ডেড বিল্ডিং অফ দ্য হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। তাহলে আমাদের এটাও হয়ে গেল, এই দুইটাও হয়ে গেল। যে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বর্ধিত ভবনের সামনে থেকে। কখন করেন? কখন করেন? আজ সকাল 10টা থেকে। তাহলে ফ্রম, ফ্রম 10টা থেকে, ফ্রম 10 AM। কবে করে? টুডে। টুডে, এই যে 10 AM দিলাম না, এই AM মানে মর্নিং বুঝে নিবে, তো এখানে আবার বলার দরকার নেই আজ সকাল, ইন দা মর্নিং, এগুলোর দরকার নাই। আচ্ছা, তাহলে আমাদের এটাও হয়ে গেল। এবার তারা কি করেন? আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে করেন। তাহলে তারা কি করেন? ডিমান্ডিং, ডিমান্ডিং দ্য রেজিগনেশন, রেজিগনেশন অফ, অফ দ্য, আচ্ছা, অফ সেভেন, সেভেন জাজেস, সেভেন জাজেস অফ দ্য আপিল বিভাগের। আপিল বিভাগ হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন যেটা, সেটাকে বলা হয় আপিল বিভাগ। তো আমরা এটা বলি যে অফ দ্য অ্যাপিলেট, অ্যাপিলেট, হ্যাঁ, অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন। তাহলে ডিমান্ডিং দ্য রেজিগনেশন অফ 7 জাজেস অফ দ্য অ্যাপিলেট ডিভিশন, এইটা আমাদের হয়ে গেল। এবার আমাদের করতে হবে কোনটা? প্রধান বিচারপতি সহ। তাহলে ইনক্লুডিং, ইনক্লুডিং, ইনক্লুডিং দ্য চিফ, চিফ জাস্টিস, হয়ে গেল। এটা ভুল দেখাচ্ছে কেন? ও, ভুল। দেখো আমরা এখানে যেটা করলাম যে প্রত্যেকটা এই সিলেবাল অনুযায়ী ভাঙছি, ভেঙে ভেঙে আমরা এরপরে এইটাকে ইংলিশে আমরা জোড়া দিয়েছি। আবার দেখো এখানে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। দ্য প্রোটেস্টার্স প্রোটেস্টেড ইন ফ্রন্ট অফ দ্য এক্সটেন্ডেড বিল্ডিং অফ দ্য হাই কোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট ফ্রম 10 AM টুডে, ডিমান্ডিং দ্য রেজিগনেশন, মানে তারা কি চাচ্ছিল? তো এটাই বলতেছে ডিমান্ডিং, দাবি, দাবি হচ্ছে ডিমান্ড, ডিমান্ড করা। তো ডিমান্ডিং দ্য রেজিগনেশন, পদত্যাগ, ডিমান্ডিং দ্য রেজিগনেশন অফ দ্য 7 জাজেস অফ অ্যাপিলেট ডিভিশন ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস।
এখানে আলাদাও করতে পারো। এই যে আমরা এটা এখানে একটা কমা দিয়ে দিতে পারো, অথবা এই জায়গাটা তোমরা আলাদাও লিখতে পারো। ধরো এখানে আমরা এখান থেকে শুরু করেছি, আমরা এই সেন্টেন্সটা আবার ঘুরিয়ে লিখতে পারি। তোমার মনে হতে পারে যে এটা কি এরকমই হবে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। ডিমান্ডিং এই শব্দটাকে আমরা আগে লাগাই দিতে পারি, এখানে একটা কমা দিয়ে দিতে পারি। তখন অর্থটা এসো এরকম আসে যে এই অংশটা তখন সামনে আসবে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের, না এই অংশটা, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা আন্দোলন করেন, এরকম ভাবে আসবে তখন। হ্যাঁ, এই বিক্ষোভকারীরা তখন শেষে আসবে, দ্য এজিটেটর্স প্রোটেস্টেড ইন ফ্রন্ট অফ দ্য হাইকোর্ট ডিভিশন সুপ্রিম কোর্ট, এটা তখন ঘুরে আসবে। এটাকে আমরা এইখানে দিয়ে দেব, ফ্রম 10 a.m. টুডে দ্য প্রোটেস্টার্স প্রোটেস্টেড। এইভাবেও আমরা লিখতে পারি। তাহলে আমরা একটা এইভাবে করতে পারি, আবার অথবা এইভাবে লিখতে পারি। আরো অনেক ভাবেই আমরা লিখতে পারি, তাই না? এখানে জাস্ট আমি দুইটা দেখাইলাম, আগে পরে এইভাবে। তো এখন বলো, এই অংশটা কারা কারা করতে পারবে? আমি তো এখানে একটা সেন্টেন্স দেখাইলাম, এবার কই গেল? একটা লাইন আমরা করলাম, তাই না? এবারে যে এই লাইনটা কে কে করতে পারবে, যে বেলা 1:30টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। নীতিগত মানে হচ্ছে পলিসি, পলিসি ডিসিশন। তো পলিসি ডিসিশন নিয়েছেন। বেলা 2টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান। এই দুইটা সেন্টেন্স কে কে করতে পারবা? যারা পারবা এখানে কমেন্টে বলতে পারো। তোমরা কমেন্টে, কমেন্ট যে চ্যাটিং এ এখানে কমেন্ট করে জানাতে থাকো, আমরা ততক্ষণ এটা এটা কাজ শুরু করে দিই। আচ্ছা, আমরা এটার দিকে যাই। তাহলে আমরা এইটুকু বাদ দিয়ে দিই, কারণ এইটুকু আমরা অলরেডি শিখে ফেলেছি বা আমরা জানি। আমরা এবার এখানে যাই। এইখানে দেখো, বেলা 1:30টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এইখানে যদি আমরা এইভাবে করি যে বেলা 1:30টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে প্রধান বিচারপতি কি করেছেন? আমরা এইখানে একটা ভাগ করি, এই প্রধান বিচারপতিটা নিয়ে এসে ধরো যদি এইখানে লাগিয়ে দেই, তাহলে আমরা মেইন সেন্টেন্সটা পেয়ে যাচ্ছি, প্রিন্সিপাল ক্লজটা পেয়ে যাচ্ছি, প্রধান বিচারপতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এটা আমরা এখন লিখবো। আমরা একটু আলাদা আলাদা করে লিখে এবার জোড়া দিব। ধরো বেলা 1:30টার দিকে, এইটুকু আমরা আগে কাজ করি। বেলা 1:30টার দিকে, তাহলে আসে হচ্ছে 1:30টা। 1:30টা কিভাবে লিখবা বলো? ইংলিশ স্পোকেন করতে গেলে শুরুতে কিন্তু ওই যে টাইমের বিষয়টা শিখতে হয়, তাই না? তাহলে দিকে আমরা দিয়ে দিই অ্যাট, অ্যাট 1:30টার দিকে। এই 1:30টা হচ্ছে 1/2 past, 1/2 past, অ্যাট 1/2 past মানে বেলা 1:30টার দিকে। বেলা, বেলার তো আর ইয়ে নাই, তাই না? ইংলিশ নাই। তো 1:30টার দিকে, অ্যাট 1/2 past মানে বেলা 1:30টার দিকে জানা যায়। এবার আমরা জানবো হচ্ছে, মানে জানা যায় এই কথাটা, ইট ইজ নোন, ইট ইজ নোন, জানা যায় পদত্যাগ করার, টু রিজাইন, টু রিজাইন, জানা যায়, টু রিজাইন বানাতেই না, SIGN, হ্যাঁ এটাই, টু রিজাইন প্রধান বিচারপতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে চিফ জাস্টিস, চিফ জাস্টিস ডিসিশন নিয়েছেন, হ্যাজ, হ্যাজ টেকেন এ পলিসি, পলিসি ডিসিশন।
এই দেখো নীতিগত সিদ্ধান্ত। তাহলে এই যে আমরা এই যে আলাদা আলাদা করে এই যে ভাগ করলাম, এই ভাগগুলোকে এবার আমরা এক জায়গায় করি। ধরো আমরা এইভাবেই সিরিয়ালি করি। অ্যাট হাফ পাস্ট স্যার, ওয়ান। হ্যাঁ। স্যার এট হাফ পাস্ট এন্ড ওয়ান না দিয়ে স্যার 1:30 PM দিলে হবে না স্যার? হ্যাঁ দিতে পারো। এট 1:30 PM স্যার। হ্যাঁ দিতে পারো। ওই যে বললাম যে অনেকভাবে লেখা যায়। তুমি এখানে আমি এখানে লিখলাম, আর তুমি এখানে এটাও লিখতে পারো, অ্যাট 1:30 PM। তুমি শুরু করে দিলা, এটা করতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। এবার এখানে দিয়ে দিই যে ইট ইজ নোন দ্যাট। ইট ইজ নোন যখন আসবে, তখন আমরা যখন এর সাথে আরেকটা ইনফরমেশন অ্যাড করতে থাকবো, তখন আমাদেরকে এখানে দ্যাট বসাইতে হবে। নোন দ্যাট, এখানে আমাদেরকে একটু ইয়ে করে লিখতে হবে যে ইট ইজ নোন দ্যাট। নোন দ্যাট এর পরে তো তুমি সরাসরি টু রিজাইন লিখতে পারো না, তখন আমাদেরকে এই অংশটুকু আগে লাগাইতে হবে। এই অংশটুকু আগে লাগাইতে হবে। কিছু জিনিস আছে সাজানো গোছানোর, তাই না? ধরো তোমাকে খাবার দেওয়া হলো, তোমার সামনে দেয়া আছে হচ্ছে আহ শাক পাতা বা মানে শাক ভাজি। এরপরে আছে হচ্ছে মানে আমি নাস্তার কথা বলি, তোমার নাস্তা দেওয়া হলো, ফলমূল অনেক কিছু দেওয়া হলো, এবং এরপরে তোমাকে শরবত দেওয়া হবে। এখন তুমি কি করবা? ওই ফল খাবা আগে না শরবত খাবা আগে না বিস্কিট খাবা আগে? অবশ্যই আগে বিস্কিট খাবা, তারপরে শরবত বা পানি খাবা, খাওয়া শেষ এবার তুমি ফল খাবা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু অনেকে উল্টাপাল্টা করে, ঠিক এরকমই। আবার তুমি যে কোনোটাই যেভাবেই করতে পারো, আগে শরবত খেয়ে সব ওইগুলো খেতে পারো, ওটা তোমার স্বাধীনতা। কিন্তু এমনিতেই চোখের সৌন্দর্য বা এমনি কিছু নিয়মটা কি যায়, তুমি শেষে গিয়ে পানিটা খাবা, তুমি শেষে গিয়ে ফলটা খাবা। ঠিক এরকমই এখানে যেমন টু রিজাইন এই কথাটা আমরা এই আগেও লাগাইতে পারি, কিন্তু ওটা দেখতে সুন্দর দেখায় না। আবার এই সিরিয়ালেই যদি বসাই যে অ্যাট হাফ পাস্ট অফ ওয়ান ইট ইজ নোন দ্যাট টু রিজাইন চিফ জাস্টিস হ্যাজ টেকেন এ পলিসি ডিসিশন, এই টু রিজাইনটা সামনে দিলে একটু বেমানান লাগে, এই জন্য টু রিজাইনটা শেষে গিয়ে বসেছে। তো আমরা এটা এইভাবেও করতে পারি। আচ্ছা, এটা গেল। এবার আমরা এটা দেখলাম, এটাকে এই যে আমরা এখানেও করতে পারি। এখানে কাট করে দিয়ে আমি সেন্টেন্সটা এই অংশটা আমরা শেষে লাগাই দিতে পারি। It is known that the Chief Justice has taken a policy decision to resign at at 1:30 এই ক্ষেত্রে একটা প্রবলেম হবে। এক্ষেত্রে একটা প্রবলেম হবে যে এই এই অংশটুকু যদি আমরা এই শেষে লাগাই দিই, তখন মনে হচ্ছে যে 1:30টার সময় আমাদের চিফ জাস্টিস তিনি রিজাইন দিবেন সেটার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওইটা না। বরং তিনি সিদ্ধান্ত নিয়েছেন 1:30টার দিকে, এবং সেটা তিনি হয়তো বা 1 ঘন্টা পরেও দিতে পারেন, 2 ঘন্টা পরে দিতে পারেন, আবার আগামী 2 দিন পরেও দিতে পারেন। এটা যখন আমরা সামনে লাগাবো, তখন আমাদের অর্থটা এটা প্রকাশ পাবে। আর যখন আমরা শেষে লাগাচ্ছি, তখন মনে হচ্ছে যেন 1:30টার সময় তিনি রিজাইন দিবেন ওই টাইমেই, তাই না? তো এই ক্ষেত্রে বিপত্তিটা বাধবে। তো যদি এরকমটা হয় যে 1:30টার সময় তিনি রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যে 1:30টার সময় দিবেন, হ্যাঁ 1:30 সময় দিবেন, তখন আমরা এটা শেষে লাগাবো। আর যদি তিনি বলেন যে ডিসিশন নিয়েছেন এই কয়টার সময়, কারণ তিনি রিজাইনটা দিতে পারেন হয়তো আজকে দিতে পারেন, সন্ধ্যায় দিতে পারেন, রাতে দিতে পারেন, 7 দিন পরেও দিতে পারেন, তখন আমরা সেন্টেন্সে এইভাবে লিখবো। আবার এই যে 1:30 ওইভাবেও তোমরা লিখতে পারো, যে কোনো ভাবে লিখতে পারো। আমরা এটা রাখি। ওকে, তো এটা গেল। আচ্ছা, ওই যে কমেন্ট করতে কইছিলাম, কার কার হয়েছে? হয়নি কারোই? তোমরা অনেকজন জয়েন করেছো, ভাবা যায় অনেকদিন পরে। আমি এখন থেকে প্রতিদিনই এই আধা ঘন্টা করে 7:30টা থেকে এটা রান করবো, আর ধীরে ধীরে আমাদের দিন বড় হচ্ছে। দিন বড় হচ্ছে, আমরা দেখবা 7:30টা মানে অনেক রাত মনে হবে। আর তোমাদের আমি আগামী দিন থেকে, যেহেতু অনেকেই জয়েন করেছো, আগামী দিন থেকে স্পোকেনের অংশটা চালু করবো, এবং পাশাপাশি এটাও আমরা শুরু করে দেবো। এটা চলতে থাকবে কয়েকটা ক্লাস। ওকে, এরপর আরেকটা সেন্টেন্স করি।
আর এটাই তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো এটা, কারণ এই যে তোমাদের থার্ড ইয়ারের ক্লাস আছে আর কয় মিনিট, 13 মিনিট পর থেকে। ওকে, আমরা এবার এই সেন্টেন্সটা করি, দেখো। বেলা 2টার দিকে, ভেঙে ফেলি, আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান। তাহলে এখানে হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান, কারা চলে যান? আন্দোলনকারীরা। আমরা যদি এইটাকে নিয়ে এসে এখানে বসায় দিই, এটা মনে মনে করতে হবে। এই যে আমি এখন এখানে বসাচ্ছি তাই, কিন্তু এটা আমরা যখন ট্রান্সলেট করবো তখন মনে মনে ধরে নিয়ে বসাইতে হবে। তাহলে দ্য প্রটেস্টার্স, দ্য প্রটেস্টার্স প্রটেস্টার্স ছেড়ে চলে যান। এটা কিন্তু একটু পাস্ট হয়ে যাচ্ছে না? একটু পাস্ট হয়ে যায়, তো এই জন্য লেফট। দ্য প্রটেস্টার্স লেফট, মানে ছেড়ে চলে যান। এই সেন্টেন্সটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমরা দেখবো কি ছেড়ে চলে যান? হাইকোর্ট এলাকা। হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান, লেফট দ্য হাইকোর্ট, হাইকোর্ট এরিয়া। কয়টার দিকে? বেলা 1:30টার দিকে, বেলা 2টার দিকে। মানে একেবারেই বলা হয়নি যে 2টার সময়েই, তাই না? এখানে বলা হচ্ছে 2টার দিকে। তাহলে অ্যারাউন্ড, অ্যারাউন্ড 2 PM দিয়ে দিলাম। অথবা এখানে তুমি এভাবে লিখতে পারো, আহ, যদি তুমি সংখ্যায় লিখতে চাও 2 o'clock, যেহেতু এটা একবারে একটা ডেফিনেট টাইম বলতেছে, এখানে আমরা ও ক্লক লাগাই দেবো। তাহলে 2 o'clock, এটা বলতে পারি। তাহলে আমরা এখানে দেখো যে আমরা শুধু আমাদের এই ইয়েটা বের করতে হবে, কি বলে, প্রিন্সিপাল ক্লজটা বের করতে হবে। আর বাকিটা অনেকটা ইজিলি তোমরা করে ফেলতে পারবা। তো এখন বলো যে এই অংশটা হোমওয়ার্ক হিসেবে তোমাদের জন্য রেখে দেই। এখানে একটা বড় সেন্টেন্স, এই সেন্টেন্স একবারে এইখান পর্যন্ত। পরে প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানা যায়। এটা তো আমরা উপরে একবার করলামই, তাই না? ওকে। আচ্ছা, এখন বলো তোমাদের কারো কিছু বলার থাকলে। আমাদের ক্লাসটা আজকে ছোট, আমি ভাবিনি যে তোমরা এতজন জয়েন করবে। আমি ভেবেছি যে তোমরা হয়তো দুইজন, দুইজন ছিল শুরুতে। আচ্ছা, একটু একটু বলো তোমাদের আন্দোলন নিয়ে তোমাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা। আচ্ছা, তো এটুকুই এটুকুই রাখি আমরা, এটুকুই রাখি। সামনের দিনে আমরা, মানে সামনের দিন বলতে আগামীকালকে, আগামীকালকে আমরা স্পোকেনও করব, প্লাস হচ্ছে এই যে তোমাদের হোমওয়ার্ক দিলাম এইটা আমরা একটু ঠিকঠাক করব। এছাড়া আরো বেশ কিছু আম, ইয়ে আমরা নিয়ে আসবো। তাহলে তোমাদের এটা ইয়ে হবে। আর আরেকটা জিনিস, এই যে এই এই সেন্টেন্স গুলো আমরা তৈরি করলাম, এগুলো স্পোকেনে এইভাবেই নিয়ে আসতে হবে। স্পোকেনে কিভাবে নিয়ে আসা যায়? তোমরা শুরুতে আগে এটা ইয়ে করবা, এরকম একটা সেন্টেন্স যে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, হ্যাঁ, এই যে কথাগুলো, এইগুলো হচ্ছে আগে নিজে নিজে মুখে বলার চেষ্টা করবা, তারপরে খাতায় লেখার চেষ্টা করবা। দেখবে যে এখানে একই সঙ্গে স্পোকেনেরও কাজ হবে, আবার হচ্ছে রাইটিং এর কাজটাও হচ্ছে। আবার অনেক জায়গা আছে যে পত্রিকা, পত্রিকা পড়লে তোমরা অনেক নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবা, যেই ওয়ার্ড গুলো কাজে লাগবে পরবর্তীতে তোমার যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে তোমার ওই ওয়ার্ড গুলো অনেক কাজে লাগে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি আজকে এই ক্লাসটা ছোটই রাখতেছি। আগামীকাল থেকে আমরা স্পোকেন বা আর একটু আগিয়ে যাবো। আর তোমরা যারা জয়েন করেছিলে আগামীকালকেও জয়েন করবা, তাহলে আমি উৎসাহ পাবো অন্তত। আমি উৎসাহ পাইলে আমি এই ক্লাসগুলোকে অনেক দূর মানে রান করাইতে পারবো অনেক দিন ধরে। তোমাদের কিছু বলার থাকলে বলো, নাহলে আমি শেষ করে দিই। আমরা এই যে একটু পরে আবার 5 মিনিট পরেই ইয়ের থার্ড ইয়ারের ক্লাসে চলে যাব।
ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, আগামীকাল থেকে আমরা ভালোভাবে ইয়ে করবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।